এসএসসির আরআরবি এনটিপিসি ক্র্যাক করার জন্য যে প্রসিডিওর আমাদের রেগুলারলি করে যেতে হবে সেটা হচ্ছে ম্যাথের জন্য এসএসসি প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো করেছে সেগুলো এক একটা অঙ্ক মিনিমাম 5 বার করে তো অবশ্যই করতে হবে, মানে এত করতে হবে, ঠিক আছে? বুক হিসেবে যেরকম পিনাকল পাবলিকেশন ফলো করতে পারো, ঠিক আছে? আর রিজনিংয়ের জন্য তোমার এসএসসির প্রিভিয়াস ইয়ার ম্যাথ এসএসসি প্রিভিয়াস ইয়ার করলেই এনাফ, ঠিক আছে? আর রিজনিংয়ের জন্য এসএসসি প্রিভিয়াস ইয়ার তো করতেই হবে, আর সেগুলো হচ্ছে টেক্সট বুক থেকে করতে পারো, তাহলে টেক্সট বুক থেকে করলেই ভালো হয়, ঠিক আছে? টেক্সট বুকে যে ওই টেস্ট সেকশনে যে এসএসসি প্রিভিয়াস ইয়ার রিজনিং আছে না, ওখান থেকে সব রিজনিং করে ফেলতে হবে। এইটুকুই পর্যাপ্ত নয় রিজনিংয়ের জন্য, ঠিক আছে? হ্যাঁ, বিশেষ করে মেইনসের জন্যে। আর যেটা করতে হবে রিজনিংয়ের জন্য, আইবিপিএস আরআরবি বা এসবিআই ক্লার্কের যে প্রিলিমস লেভেলের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়, অ্যানালজি, তারপর ডিরেকশন টেস্ট, ইনইকুয়ালিটি, তারপরে এই ব্লাড রিলেশন, ঠিক আছে? এগুলো খুব ভালো করে করতে হবে। আর করতে হবে ক্লক ক্যালেন্ডারের যে কোশ্চেনগুলো রেলওয়েতে করেছে প্রিভিয়াস ইয়ারে, সেই কোশ্চেনগুলো খুব ভালো করে করতে হবে। এই হলো রিজনিং, ঠিক আছে? আর যেগুলো করতে হবে বারবার প্র্যাকটিসের মধ্যে, ম্যাথ রিজনিং পুরো প্র্যাকটিস এর মধ্যে রাখতে লাগবে। আর জিকে মেইনসে অনেকটাই ওয়েটেজ থাকে, ঠিক আছে? তো জিকে আমরা কোনগুলো বেশি করে করব? ব্ল্যাক বুক, আমি বলবো যে ব্ল্যাক বুক থেকে বেশি করে জিকে পড়ো। কোন কোশ্চেনগুলো যেগুলো টিসিএস সাইডে কোশ্চেন অ্যান্সারের পাশে টিসিএস লেখা আছে, আর যেগুলো ওই পাশে মানে একবার দুইবার, মানে যেগুলো রিপিট হয়েছে যে কোশ্চেনগুলো, ওই কোশ্চেনগুলোই পড়লেই এনাফ, ঠিক আছে? যেগুলো একবার এসছে, সেই কোনবার এসছে আর পরে আর কোনোবারই রিপিট হয় না, ওই কোশ্চেনগুলো অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে? মানে মোট কথা ততটাই জিকে পড়বে যতটা রিভিশনের মধ্যে রাখা যায়, ঠিক আছে? কোন কোশ্চেনগুলো করতে হবে যেগুলো টিসিএসে করেছে পাশে, মানে ব্ল্যাক বুকের পাশে যেগুলো টিসিএস লেখা থাকবে, আর যেগুলো মোর দ্যান 1 টাইম 3 টাইম 2 টাইম এরকম লেখা থাকবে না, ওই কোশ্চেনগুলোই বেশি বেশি করে পড়বে, ঠিক আছে? জিকে মোটামুটিভাবে এমন কিছু জিকে থাকবে যেগুলো মানে সব কোশ্চেন ব্ল্যাক বুকে পড়তে না করছি, ওগুলো মানে একবার দিয়েছে আর কোনো কালেই দেয় নাই, ঠিক আছে? এরকম প্রত্যেক শিফটেই থাকে, কিছু কোশ্চেন থাকেই ওরকম, ওগুলোর পিছনে দৌড়াতে গিয়ে তোমাদের ম্যাথ রিজনিং প্র্যাকটিস করা কম হয়ে যাবে, ঠিক আছে? তো ঘুরে ফিরে লসই হয়, সেজন্য জিকেতে ওইভাবে লিমিটেডই পড়তে লাগবে। আর ম্যাথ রিজনিং যেভাবে বলা আছে সেভাবে একদম কন্টিনিউয়াসলি রেগুলারলি একদম প্র্যাকটিস করে যেতেই হবে। থ্যাংক ইউ।